হ্যালো ভিউয়ার্স, ডিসপ্লেতে লুকিয়ে থাকা কয়েকটি গোপন ট্রিক্স বা টিপস সম্বন্ধে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনি যদি আপনার মোবাইলটাতে ডিসপ্লের এই কয়েকটি সেটিংস যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আপনার মোবাইলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। আপনি হয়তো আপনার এই মোবাইলটাতে একবার চার্জ করছেন আর দু তিন ঘন্টায় কিন্তু আপনার এই মোবাইলটাতে চার্জ কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ডিসপ্লের মধ্যে এই কয়েকটি সেটিংস যদি আপনি করে রাখেন, তাহলে আপনি আপনার মোবাইলটাতে কিন্তু একবার চার্জ করে কিন্তু আপনি সারা দিন মোবাইলটা চালাতে পারবেন। 24 ঘন্টা মোবাইলটা চালিয়েও আপনি কিন্তু চার্জটা শেষ করতে পারবেন না। তো চলুন, ডিসপ্লের কয়েকটি সেটিংস বা কয়েকটি টিপস সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই কয়েকটি সেটিংস বা টিপস আপনি মনোযোগ সহকারে যদি দেখতে থাকেন, তাহলে আপনি হয়তো আপনার মোবাইলটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন, ডিসপ্লের মধ্যে কয়েকটি সেটিংস আমরা কিভাবে করব এবং কোথায় গিয়ে করব, সেই সবকিছু মূল তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে যাচ্ছি। আরেকটি কথা, আপনি যদি আমার এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, কারণ এরকম ইউটিউব টিপস কিংবা মোবাইল সেটিং সম্বন্ধে আমি কিন্তু ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিনিয়ত। তো চলুন, ডিসপ্লের মধ্যে সেটিংস গুলো করার জন্য আপনাদের কি করতে হবে, সেটিংস যে অপশনটা আছে সেই সেটিংস অপশনটার মধ্যে চলে যেতে হবে। আর এখানে গিয়ে আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে গিয়ে আপনি একটা সেটিংস খুঁজে নেবেন, ডিসপ্লে এন্ড ব্রাইটনেস যে অপশনটা আছে, এই ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন, আমি ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এই অপশনটার মধ্যে গিয়ে চলে আসলাম। এখানে এসে আপনার মোবাইলটাতে আপনি লক্ষ্য করবেন, যদি অটো ব্রাইটনেস এটা কিন্তু অন করা থাকবে, অটো ব্রাইটনেস এটা কিন্তু অন করা থাকবে আপনার মোবাইলটাতে। এটা বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করার ফলে কি কি হতে পারে আমি আপনাকে একটু যদি বলি, তো এই ডিসপ্লে ব্রাইটনেস অটো ব্রাইটনেস যে অপশনটা আছে, আপনি হয়তো কোথাও গিয়ে আপনি মোবাইলটা অন করলেন, অন করার ফলে আপনার যে ওয়েদারের যে ব্রাইটনেসটা হয়, সেই ব্রাইটনেসটা কিন্তু নিজে নিজে কিন্তু এই ব্রাইটনেসটা কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে বেড়ে যাবে, অটোমেটিক কমে যাবে, অটোমেটিক আবার কমে যাবে, হয়তো আবার বেড়ে যাবে। তো এই জিনিসটা আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে বলে আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো সেটার জন্য আপনাকে এই অপশনটাতে কিন্তু বন্ধ করে দিতে হবে, যেটা আছে অটো ব্রাইটনেস, এই অপশনটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপর আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন অটো রোটেট। অটো রোটেট যে অপশনটা আছে, এটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু এখানে অন করা থাকবে। এই অটো রোটেটটা কি হয়, আপনার মোবাইলটাতে কোনো সময় আপনি এরকম ভাবে মোবাইলটা চালাচ্ছেন, একটু যদি টেরা হয়ে যায়, এরকম যদি মোবাইলটা একটু বাঁকা হয়ে যায়, তাহলে আপনার এই ডিসপ্লেটা কিন্তু অটোমেটিক কিন্তু এদিকে হয়ে যাবে। তো এটা করার ফলে আপনার কিন্তু মোবাইলের ডিসপ্লেতে কিন্তু অনেক রকমের কিন্তু এফেক্ট পড়ে থাকে। তো এটা কিন্তু আপনি অবশ্যই এখান থেকে বন্ধ করে দিবেন। এটা হচ্ছে 2 নম্বর সেটিংস গেল। তারপরে আরেকটা সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনি আরেকটা সেটিংস এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, স্ক্রিন ডিসপ্লে। এই স্ক্রিন ডিসপ্লের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে। এই দুটো অপশন হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লে বাই অ্যাপ, ফুল স্ক্রিন ডিসপ্লে বাই অ্যাপ। এই ফুল স্ক্রিন ডিসপ্লে বাই অ্যাপ এই অপশনটাতে আপনি চলে আসবেন। এই অপশনটাতে চলে আসার পর এখানে যদি আপনার মোবাইলে যদি কোনো রকম কিছু না থাকে, তাহলে ভাববেন যে আপনার মোবাইলে কিন্তু ভালোই আছে, আর এই সেটিংসটা কিন্তু অন মানে অফ করার কিন্তু কোনো প্রয়োজন নাই, আপনার অবশ্যই আগে থেকে অফ করা আছে। এবার আপনি যদি এই সেটিংসটার মধ্যে ফুল স্ক্রিন ডিসপ্লে বাই অ্যাপ এই অপশনটার মধ্যে যদি একবার ক্লিক করেন, আর এখানে যদি একটা অপশন চলে আসে, যে কোনো ধরনের একটা অপশন চলে আসে, সেই অপশনটা যদি অন করা থাকে, তাহলে আপনার মোবাইল কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ডিসপ্লেতে কিন্তু চার্জিং নষ্ট হচ্ছে। সেই অপশনটা আপনি একটু লক্ষ্য করে নেবেন। যদিও এটা এত ইম্পর্টেন্ট না, তবু আপনি এই জিনিসটা একবার চেক করে নেবেন। তো এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো? এই ভিডিওটা যদি আপনাকে একটুও যদি ভালো লেগে থাকে, একটুও যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি আপনি এই চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকেন।